তুমি আমাকে এতটা ভালোবাসো, তুমি যে আমার জন্য নিজেকে এতটা তৈরি করেছো, এটাই আমার কাছে সব থেকে বড় সারপ্রাইজ। বাড়ি সেই কবে থেকে নিজেকে ঘষে মেজে তৈরি করছি, এত বড় একজন ডাক্তারের বউ হওয়ার চারটিখানি কথা। এত রক্ত? ব্যস্ত হবেন না, উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, স্টিয়ারিংটা নাকে লেগেছে, তাই ওষুধ দিয়েছি, রক্ত বন্ধ হয়ে যাবে। থাক, আর রাগ দেখাতে হবে না, দাও কলসি। শোনো মেয়ের কথা, আমি আবার কার উপর রাগ দেখাবো? আমার উপর? রোজ তোমার কোন মা জল এনে দেয় শুনি? আরে শিবানীপুরে তো আমার একজন মাই আছে, সে হচ্ছে আমার ঈশানী মা। থাক, আর মন রেখে কথা বলতে হবে না। এই এক বালতি কাপড় নিয়ে কোথায় যাচ্ছিলে শুনি? কাস্তে ময়লা কাপড় পরে কি পাঞ্চটের সামনে বেরোনো যায় মা? খুব যায়। জামা কাপড় ময়লা হলে চলে, মন ময়লা হলে চলে না। আরে দুটো কাপড় কাচলে কি আমার হাত ক্ষয়ে যাবে? তা না যাক, আমি কিন্তু লোকের কথা শুনতে রাজি নই। তোকে আবার কে কি বলবে? খুব বলবে। ছি ছি ছি, কি ব্যাগ গেলে মেয়েরই তো ঈশানী, নাই বা হলো বিয়ে, তবু তো তুই উজ্জ্বলের বাগদত্তা। শাশুড়ি এক বালতি কাপড় কাচবে আর তুই চুপ করে বসে বসে দেখবি। আচ্ছা, এতদিন তোমাকে জ্যাঠিমা বলে জানি, বিয়ের পর তোমাকে শাশুড়ি কি করে ভাববো বলো তো? তোকে জ্যাঠাইমাও ডাকতে হবে না, আর শাশুড়িও ভাবতে হবে না। তাহলে আমি কি ভাববো? মা, শুধু মা ভাববি। মা? তুমি আমার মা? মা, আমরা মেয়েটার ভবিষ্যৎ গড়ে দেওয়া বাপ হিসেবে আমার কর্তব্য কিনা? মেন কথা নিশ্চয়ই কর্তব্য। আমার তো কবিঘে জমি আছে, তার থেকে 1 বিঘে গেলে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু সত্তর ওইটুকু জমি গেলে ওরা খাবে কি? তুমি আর 5 টাকা বাড়িয়ে দাও। মাথায় বাজ পড়ার মতো কথা কোন এত হৃদয় দা। মেন কথা হলো 3000-এ 1 পয়সা বেশি দিলে না আমার একবারে নোকসান হয়ে যাবে, ভারী নোকসান হয়ে যাবে। ঠিক আছে, তাই দাও। তবে শোনো, আমি কিন্তু দলিলটা গোপনে করবো। বলো, সত্য যেন একদম জানতে না পারি। আরে না 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 না, সত্যতা কেন, সত্যতা কেন? ওই কাক পক্ষী তো টের পাবে না। তুমি এক কাজ করে হৃদয় দা, এইখানটা একটা সই মেরে তো, এখানটা দাঁড়া, টাকাটা দিচ্ছি তো। গুনে না পুরো 3000 আছে। তাহলে হৃদয়দা মেন কথা হলো চলি। হ্যাঁ, 3000 টাকাটা তুমি হাত পেতে নিয়ে নিলে? না না, কাজটা তুমি ভালো করোনি অহল্যা। তা তুমি আমাকে বকছো কেন? ঈশানী হাতে গুজে দিলে না করি কি করে? দিয়েছে যখন রেখে দাও। উজ্জ্বলের পড়াশোনা শেষ করতে তো অনেক টাকা লাগবে। কিন্তু টাকাটা হৃদয় পেল কোথায়? সত্য, এই, হ্যাঁ, তুই আমাকে যে টাকা পাঠিয়েছিস কেন রে? কারণ দরকারটা আমার চেয়ে তোর অনেক বেশি, আর তাছাড়া তোর ছেলে কি আমার পর? কদিন পরেই আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে হবে তো। হ্যাঁ হবে, বিয়ে হবে। তাই কেন কি তোর কাছে যৌতুক চাইছি? আরে তোর, আমি তোর কিসের বন্ধু রে? বিপদে বন্ধুকে বন্ধু না দেখলে সে কিসের বন্ধু রে? যাত্রা শুনতে যাবি তো? না, কাউটে পাল্টে। তুই এগো। হ্যাঁ, এই ওখানে কি করছিস? দেখছিস না ভদ্রলোকেরা যাতায়াত করছে? ভদ্রলোকেরা করে না, তুই অন্য জায়গায় করবি। চল। খাবি একটু? তোর তো আবার হাঁপানি। শোন, তোর যখন এত ইচ্ছে, চল, একদিন খেলে কিচ্ছু হবে না। আমায় কিন্তু ফাঁসাতে পারবে। আরে না। ঠিক আছে, আমি কিন্তু চল। কিচ্ছু জানি না। আরে ঠিক আছে, চল। আরে চল। আরে দেখো, এই চল।
আরে দেখো এই চল চল। কিরে ভোলা একদম কোলা ব্যাগ হয়ে গেছো শালা। আপনারা বাইরে ঘোরাঘুরি না করে জায়গা নিয়ে বসুন। যাত্রাপালা ঠিক রাত 8টায় শুরু হবে। মাল পেটে পড়লে না মনটা কিরম উদাস হয়ে যায়। আমি বুঝলি কেমন সন্ন্যাসী হয়ে যাই। মানুষ শালা মালের দাস। মানুষ স্বার্থের দাস, স্বার্থের পায়ে মানুষ বাঁধা। কেন রে? জীবনের পথ কতটুকু বলতো? এই এতটুকু, হাতু ঘর থেকে ওই শ্মশান পর্যন্ত। টরান পর্যন্ত। এই নাক দিয়ে নিঃশ্বাস বেরোনো বন্ধ হবে, ওরে শালা। পরে আত্মীয় স্বজনরা ওই বড় নৌকায় চাপিয়ে চায় করে শুদ্ধ হয়ে ঘরে ফিরবে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। হরি বল, হরি বল। উজ্জ্বলদা, কখন এসেছিলি? এসেছি তো অনেকক্ষণ। এসে দেখলাম দুবারই ফাঁকা। ভাবলাম তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করব, তোমাকে কাছে পাবো, বিয়ের আগে তোমাকে কিছু বলবো। বলবো না? নিশ্চয়ই বলবে, আমারও অনেক কিছু বলার আছে, কিন্তু কি করব? আচ্ছা আচ্ছা, তুমি কি করবে সেটা আমি পরে বলবো। আগে বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? এ আবার কি কথা? না না, সিরিয়াসলি বলছি, তোমার আমার প্রতি কতটা ভালোবাসা সেটা কনফার্ম হতে চাই। বেশ জানি মশাই, আসলে একজন বড় ডাক্তারের বউ হওয়ার যোগ্যতা আমার আছে কিনা তুমি সেটাই জানতে চাও। তা বেশ, তো খুব তাড়াতাড়ি সব যোগ্যতা অর্জন করে তোমাকে একটা ভালো রকম সারপ্রাইজ দিয়ে দেবো। সারপ্রাইজ? হ্যাঁ মশাই, সারপ্রাইজ। বাহ, খুব সুন্দর ইংরেজি শিখেছো তো। সত্যি ঈশানী, তুমি আমাকে এতটা ভালোবাসো? তুমি যে আমার জন্য নিজেকে এতটা তৈরি করেছো, এটাই আমার কাছে সব থেকে বড় সারপ্রাইজ। বারে, সেই কবে থেকে নিজেকে ঘষে মেজে তৈরি করছি, এত বড় একজন ডাক্তারের বউ হওয়ার চারটিখানি কথা। আশিমা, চিঠিতে তোমার অসুখের খবর পেয়ে যে কি ভাবনা হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। অনেকদিন তো তোকে দেখিনি, তাই অভিমানকে বলেছিলাম আমার অসুখের খবর লিখ। হয় ওই রকম চিঠি লেখার জন্য আমি তোর মাকে খুব বকে দিয়েছি। উজ্জ্বল, তুমি অন্তত বিয়ের দুদিন আগে 24 তারিখে সকালে আসার চেষ্টা করো। 24, 25, 25, 26। 24 তারিখে? না না, তোর পড়ার ক্ষতি হলে আসতে হবে না, তুই একদিন বাদে আসিস, 25 তারিখে আসিস। ওকে এখানে কথা বলছিস, আমরা তো সব গুছিয়ে গাছি রাখছি, তোর কিছু অসুবিধে? তোর টাকা পয়সা সব ঠিক মতো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আশিমা, আর দেরি করলে 10:30 ট্রেনটা ধরতে পারবো না। আচ্ছা। আসি আসি বাবা। হ্যাঁ। দুর্গা দুর্গা। আপনি আমাকে দয়া করে বাড়ি পৌঁছে দেন। কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? 16 নম্বর। 16 নম্বর কোথায়? বালিগঞ্জ সার্কুলার রোড। ট্যাক্সি!
কি হয়েছে? এত রক্ত? ব্যস্ত হবেন না, উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, স্টিয়ারিংটা নাকে লেগেছে, তাই ওষুধ দিয়েছি, রক্ত বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় উনি একটু বেশি মাত্রায় ড্রিঙ্ক করেছিলেন। জল। একটু জল আনো তো ভাই। আনজি স্যার। নিখিল বিশ্বাসের একমাত্র মেয়ে ড্রিঙ্ক করে রাস্তায় মাতলামি করছে। ভাগ্যিস আপনি ছিলেন। কি নামে না? নীলাঞ্জনা বিশ্বাস। নীলাঞ্জনা বিশ্বাস। এই ওষুধগুলো কালকে সকালে এনে খাইয়ে দেবেন। কিভাবে খাওয়াতে হবে লিখে দিয়ে যাচ্ছি। এখনকার মতো ওষুধ আমি দিয়ে দিয়েছি। নাইট ডিউটি সেরে হোস্টেলে ফিরছিলাম, রাস্তায় এই কাণ্ড। ভগবানের অসীম কৃপা, অল্পের উপর দিয়ে গেছে, না হলে আরো ভয়ঙ্কর হতে পারত। ডক্টর উজ্জ্বল বড়াল। আগে হ্যাঁ, চলি। বলছিলাম কি, এত রাত হয়েছে, রাতটা থেকে গেলে হতো না? না নিখিল বাবু, আজ রাতে আমাকে হোস্টেলে ফিরতেই হবে। তাছাড়া আমি তো ওষুধ দিয়েছি, উনি সারা রাত ঘুমাবেন, আপনি চিন্তা করবেন না। কার্তিক, আগে তুমি নির্মলকে গ্যারেজ থেকে গাড়িটা বার করতে বলো, ডাক্তার সাহেবকে তার হোস্টেলে পৌঁছে দিয়ে আসতে হবে। আগে বাবু। কি করব, মা মরা, একমাত্র মেয়ে, তাই কিছু বলতে পারি না। তাই নাইট ক্লাব, ড্রিঙ্কস, পার্টি, যা ইচ্ছে তাই করে চলেছে দিন রাত। বাবু, নির্মল গাড়ি বার করেছে। আচ্ছা ঠিক আছে, আমি চলি তাহলে। আচ্ছা আসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।